গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমরা মোটামুটি ভালো আছি। কারণ দেখো, আকাশ দাদা আমাদের সঙ্গে এতটাই রাগ করে রয়েছে যে তার চোখ দিয়ে সব সময় জল পড়ে যাচ্ছে। এর জন্যে প্রকৃতিতে শুধুই বৃষ্টি হচ্ছে। আমরা তো বুঝতে পারছি না যে কেন আকাশ দাদার রাগ হয়েছে। জানি না কবে আকাশ দাদার রাগ ভাঙবে। তো চলো, বৃষ্টি ভেজা সকালে তোমাদের সবাইকে জানাই স্বাগতম আমার চ্যানেলে। আর আমার গাছ ভর্তি ফুল হয়েছে ছাদে, দেখো কত সুন্দর ফুল হয়েছে। প্রত্যেকটা গাছে ফুলে ভর্তি। আজকে আবার গাঁদা ফুলের কুঁড়িও এসেছে, হয়েওছে একটা আধটা। এদিকে হয়েছে অপরাজিতা, নয়নতারাটা খুব কম হয়েছে আজকে। আর সব থেকে ভালো হয়েছে এই টগর ফুলগুলো। তো গাছ ভর্তি ফুল হলে মনটা ভরে যায়। ফুল যেমন সৌন্দর্য বাড়ায়, তেমনি মনকে প্রস্ফুটিত করে তোলে। তো ছাদে চলে এসেছি। এটা যেহেতু আমার এখানে ঠাকুর ঘর আছে, তাই ছাদটা আমি প্রথমে সকালেই ঝাঁট দিতে চলে আসি। তো চলো, কথা না বলে ঝাঁটটা দিয়ে নিই। তো বারান্দাটা আমার ঝাঁট দেওয়া হয়ে গেছে। আর সকালে আমি বাসিঘর ঝাঁট কোনো রকমই দিয়েছিলাম, কারণ ছেলে তো পরীক্ষা দিতে যাবে কলেজে। এই জন্যে খুব তাড়াতাড়ি উঠেই আমি সকালবেলায় কোনো রকমে ঝাঁটটা দিয়ে স্নান করে নিয়েছিলাম। আর পুজো আমার করা হচ্ছে না এখন, কারণ আমাদের শাশুড়ি মা 1 মাসও হয়নি, এখনও গত হয়েছে। আর এই কারণে আমাদের কালা ওষুধ চলছে। তো আমারই একজন আছে, তো সে এসে আমাদের ঠাকুর ঘরের সেবা করে দিয়ে যায়, আর ঠাকুরমশাই এসে পুজো করে দিয়ে যায়। কারণ আমার ঠাকুর ঘরে লক্ষ্মীনারায়ণ, বিষ্ণু, গোপাল সবাই মানে সব দেবতাই রয়েছেন। তো এই কারণে আমাদের গুরুদেব বারণ করেছে যে ওই মন্দিরে এখন আমার ঢোকা যাবে না। তাই পুজো বা সন্ধে আমি কিছুই করতে পারছি না। তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার নিজের বেডরুমটাও ঝাঁট পড়ে গেল। আর বাইরে হচ্ছে অঝোরঝড়ে বৃষ্টি, খুবই বিরক্ত লাগছে। একটানা বৃষ্টি কি কাউকে ভালো লাগে বলো? একটু রোদ উঠছে না, জামা কাপড় শুকোচ্ছে না, সমস্যা হচ্ছে, ঘর ড্যাম্প হয়ে যাচ্ছে, মুছতেও পারছি না। দেখি আজকে একটু হালকা পাতলা করে শুকনো শুকনো করে ঘর দুয়ারগুলো মুছে ফেলবো, নাহলে ঘরে একটা বেশ কাদা কাদা টাইপের হয়ে যাচ্ছে, জল সোপ করছে ঘর দিয়ে। তো চলো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার বড় ঘরটা, আমার বেডরুমটা ঝাঁট দেওয়া হয়ে গেছে। একটা জিনিস দেখাই, দেখো, এ হচ্ছে আমাদের একদম প্রিয় ভালোবাসার জিনিস ভুতুরানি। তো আমাদের যেমন ঠান্ডা লাগে মেঝেতে বসলে, সেরকম ওরও ঠান্ডা লাগছে, যার জন্য না ও খাটে উঠে পড়েছে। কিন্তু আমি কিছুদিন আগে মামাবাড়ি গিয়েছিলাম বলে ও আমার পিছন ছাড়ছে না। ও ভাবছে তাই আমি যেখানেই যাচ্ছি চলেই যাচ্ছি, ওই জন্যে ও আমার পিছন পিছন ঘুরছে। তো এমনিতেও খুব শান্ত, যে কোনো কিছু খাটে উপদ্রব করা বা হিসু টিসু করা এসব করে না। তো দেখো, এর সঙ্গে পরিচয় করিয়ে দিলাম। এ একদম মানে একে আমি সন্তানের মতন ভালোবাসি। অনেকে হয়তো খাটে কুকুর ওঠা পছন্দ করে না, কিন্তু সত্যি বলতে আমরা কি যে সমস্ত পোষ্যদের পুষি তাদেরকে আমরা ফেলে দিতে পারি? নিশ্চয়ই নয়। আর তার জন্যে খাট পরিষ্কার করার জন্যে আমার ভ্যাকুম ক্লিনার থাকে, যার জন্যে আমার লোমের কোনো অসুবিধা হয় না।
তো আমার এখানে জামা কাপড়গুলো মেলা হয়ে গেল। দেখো সকালেই কেচে নিয়েছিলাম, আর রোজের কাচা তো কাচতেই হবে না, কারণ যারা প্রত্যেক দিনের ড্রেস যদি না কাচা হয় তাহলে তো ভ্যাপসানি গন্ধ আপসেই ছেড়ে যাবে। হ্যাঁ, কাচলেও গন্ধ ছাড়ছে, না কাচলেও গন্ধ ছাড়ছে। তো যতটা কেচে মিলে দেওয়া যায় ততটাই, যতটা হাওয়া বাতাস লেগে শুকনো হয় ততটাই ভালো। তো আমার কেচে মিলে দেওয়া হয়ে গেছে, আর আমি নিচে রান্নাটাও বসিয়ে দিয়েছি। এখন বৃষ্টিটাও আপাতত থেমে গেছে, দেখা যাক কতটা জল ঝরে শুকনো হতে পারে, তারপর রুমে আবার মিলে দেবো। তো যেহেতু আজকে বৃষ্টির দিন, সেহেতু প্রত্যেকের বাড়িতে হচ্ছে খিচুড়ি, আলু ভাজা। তো আমিও প্রথমে ভাত করব ভেবেছিলাম, কিন্তু এত বৃষ্টি তাই ঠিক করলাম যে না, আমিও চালে ডালে খিচুড়ি বসিয়ে দিই। তো খিচুড়ির মেনু সেরকম কিছু আজকে করিনি, কারণ বৃষ্টির জন্যে সেরকম ভালো বাজারও করতে পারিনি। তো আমি ওই জন্য খিচুড়ির সাথে আলু ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, ডিম ভাজা এইরকম করে চালিয়ে দিচ্ছি। তো দেখো আমি এক পাশে খিচুড়ি বসিয়ে দিয়েছি, আর এক পাশে রান্নার প্রিপারেশন চলছে। তো আকাশে বৃষ্টিও থেমে গেছে, তো ভাবছি আস্তে আস্তে রান্না করতে করতে ঘর দুয়ারটা একটু মুছে ফেলি। আর আমরা গৃহবধূ, আমাদেরকে তো ঘরের কাজ করতেই হবে না, যত কাজই কঠিন হোক না কেন, বৃষ্টি হোক না কেন, আমাদের ডিউটি আমাদেরকে বজায় করেই যেতে হবে। গৃহবধূ কথাটা শুনতে খুবই ছোট, কিন্তু মাথা খাটিয়ে কাজ করা যে কতটা কঠিন ব্যাপার সেটা একমাত্র গৃহবধূরাই বুঝতে পারে। তো চলো রান্নাটা করে ফেলি ফটাফট করে। তো তোমাদেরকে তখন বলা হয়নি, আর রান্নাতে দেখানোও হয়নি যে আমি কী কী রান্না করেছিলাম। তো আমি খিচুড়ি, আলু ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, টমেটোর চাটনি এরকম রান্না করে রেখে হঠাৎ কিছু আর্জেন্ট কাজ পড়ে, সেখানে কাগজপত্রগুলো মানে ডকুমেন্টসগুলো আমাকে জেরক্স করতে যাওয়ার জন্যে বলেছিল। তো হঠাৎ করতেই আমি ছুটে বেরিয়ে চলে গিয়েছিলাম। তো এসে তারপরে আর তোমাদের রান্নাঘরের কাজ আমি দেখাতে পারিনি। তো যথারীতি তারপর ছেলে ফিরে চলে এসেছিল, পরীক্ষাও খুব ভালোই হয়েছে, আমরা একসঙ্গে খাওয়া দাওয়া করেছি। তো এখনও আমি ড্রেস চেঞ্জ করিনি, কারণ আকাশের অবস্থা এখন খুবই খারাপ। আর এখন ছোটো জায়ের সঙ্গে একটু বাজারে বেরু করতে যাওয়ার কথা আছে, কিছু কাজ আছে। তো এসে তারপরে আমি আরও কিছু কাজগুলো ছাড়বো টুকটাক করে, তো সেগুলো তোমাদের তুলে ধরবো। তো বন্ধুরা, আমি প্রথম ভ্লগ চ্যানেল খুললাম। আমি জানি না যে কিভাবে ভালো করে সব কিছু করতে হয়। কোথাও যদি আমি ভুল করে থাকি বা কোথাও যদি আমার কাজের কিছু গাফিলতি থাকে, তো তোমরা আমার পাশে থেকে আমাকে শিখিয়ে দিও, বলে দিও কমেন্টে, তাহলে খুব ভালো হবে। আর আমার ভিডিওটা দেখতে থাকো। আজকের ভিডিও বেশিক্ষণ বড় করব না, তো দেখি বাজার যাওয়া হয় কি না। যদি বাজার যাওয়া হয় তো সেখানের ব্লগগুলো আমি দেখাতে পারবো না, কারণ যে হারে বৃষ্টিটা হচ্ছে এতে মোবাইল নিয়ে যাওয়া যাবে না, বাড়িতে রেখে যেতেই হবে। আর তোমাদের সামনে এটাও আমি দেখাতে পারিনি যে আজ আমার পোষ্যকে বা আমি আমার ভুতুরানিকে কি খেতে দিয়েছি। যেমন হয় মানে ও তো ল্যাব গোকর, ওকে তেমন কিছু দিতে হয় না, ওই হলুদ জলে সিদ্ধ করে মেটে মাছ ভাত এরকম করে মাখিয়ে দিলেই ও খেয়ে নেয়। তো ওকে যথারীতি খাইয়ে দিয়েছিলাম, এবং খেয়ে দিয়ে নিজে ঘুম থেকে ঘুমিয়েও পড়েছিলাম। আর ঘুম থেকে উঠে আবার তোমাদের সঙ্গে কথা শুরু করলাম। তো চলো দেখি ব্যাপারটা কি হয়, বাজার যাবার, না হলে ঘরের কাজ তো রয়েছে সেগুলো কমপ্লিট করে ফেলতে হবে, তাই না? তো বাইরে অঝরঝরে বৃষ্টি আরম্ভ হয়েছে, এখন মোটামুটি বাইরে বেরোনো যাবে না। তো দেখো আমার এখানে বাসনও এক গাদা পড়ে রয়েছে, কাজের জন্য বাইরে বেরিয়ে যেতে হয়েছিল বলে। তো বাসনগুলো গোছ করে দিয়ে ধোয়া মাজা করে রেখে যাব। আর আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। আমার ব্লগটা ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক কমেন্ট করে দেবেন, তাহলে খুব খুশি হব। আর টাটা, আবার কাল দেখা হবে নতুন ব্লগ নিয়ে।